চাকরি, ব্যবসা বা পেশা, যে কর্মের সাথেই সিংহ রাশির ব্যক্তিরা থাকুন না কেন, এই মাসটি কিন্তু আপনাদের কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের জন্য অনুকূল একেবারেই নয়। আপনারা আপনাদের অত্যন্ত মাথা ঠান্ডা রেখে আপনাদের কর্মজীবনে এগিয়ে যান, কারণ এই মাসে আপনারা বদনামের কিছু ভাগীদার হতে পারেন, এই সম্ভাবনা কিন্তু আপনাদের সিংহ রাশির ব্যক্তিদের আছে। তাই অযাচিত কোনো কারণে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম কোনো ঝুট ঝামেলা করবেন না, বা ঝুট ঝামেলাকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মাথা গরম করবেন না, কোনো কথাকে আপনারা খুব বিশেষ করে মনের মধ্যে বসিয়ে নেবেন না, এবং যে যাই বলুক না কেন খুব সাধারণভাবে, খুব শান্তভাবে সেটিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, এবং সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে সেটা নিয়ে বেশ কিছু সময় ব্যয় করে ভাবনা চিন্তা করে তবেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কোনো কথাবার্তা বা কোনো উত্তর দিন। বিশেষ করে যারা চুক্তিপত্রে সই করবেন বলে মনে করছেন, তারা অবশ্যই এই মাসটিকে এড়িয়ে চলুন সিংহ রাশির জাতক জাতিকারা। প্রেমের ক্ষেত্রেও এই মাসটি খুব একটা সুফল আপনাদের দেবে না। বহু সম্পর্কের মধ্যে তিক্ততা শুরু হতে পারে, তবে সেই সমস্ত সম্পর্কের তিক্ততা আবার কিছুদিনের মধ্যে কেটেও যেতে পারে। তবে মাথায় রাখতে হবে যে তিক্ততা যেন চরম কোনো পর্যায়ে পৌঁছে না যায়। সাংসারিক দিক থেকে সময়টা ভালো, অনুকূল। স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা একে অপরের ভুল বোঝাবুঝি বা অনেক দিনের যে সমস্ত মনোমালিন্য সেগুলোকে ভুলে যেতে চলেছেন, এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে এই মাসটি চলবেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। শিক্ষার্থীরা খুব ভালো ফল পাবে তাদের লেখাপড়া, পড়াশোনা, বা যে সমস্ত শিক্ষার্থী শুধু লেখাপড়াই নয়, এর বাইরেও যারা যে সমস্ত শিক্ষা গ্রহণ করছেন, তারা এই মাসটিতে অত্যন্ত ভালো ফল অবশ্যই পাবেন, এবং তারা আগামী দিনের জন্য একটা নতুন কোনো চিন্তা ভাবনাও এই মাসে শুরু করতে পারবেন। তাই এই মাসটি মোটের উপর মিশ্র ফল প্রদান করবে। ভাবনা বা চিন্তা করে এই মাসটিতে এগোনো প্রত্যেকেরই খুব জরুরি। এবং স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বিশেষ সমস্যা সিংহ রাশির ব্যক্তিদের বা সিংহ রাশির জাতক জাতিকাকে পেতে হবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বাড়িতে যদি বয়স্ক বা বয়স্করা থাকেন, বাড়িতে যদি কোনো পেট থাকে, অর্থাৎ বাড়িতে যদি পোষ্য কোনো কেউ থাকে, তাদের থেকে একটু বয়স্কাদের একটু দূরে রাখাই ভালো, এবং পোষ্যদের থেকে বাচ্চাদেরও দূরে রাখার একটু সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বাড়িতে যাদের বাচ্চা আছে, সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়েও সিংহ রাশির জাতক জাতিকা যারা মা বাবা আছেন, তারা একটু চোখে রাখবেন, কারণ তারা হঠাৎ করেই কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। হাত থেকে কিছু ফেলে ভেঙে দেওয়া বা কেটে যাওয়া, ছড়ে যাওয়া, এই সমস্ত একটু দেখা দিতে পারে। তাই মোটের উপরে সিংহ রাশির কিন্তু এই মাসটি মিশ্র ফল দেবে, এবং সম্পূর্ণ দিক থেকে যদি দেখা যায় তাহলে পরে এই মাসটির পর থেকে আস্তে আস্তে সিংহ রাশি আবার ভালোর দিকে এগিয়ে যেতে পারবে।